তিনি যেই সংবিধান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাজধানীর শহরেরদী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের এ গণসমাবেশ। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলটির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও। বক্তারা অভিযোগ করেন, যে গণভোটের মাধ্যমে বিএনপির জন্ম, সেই গণভোটকেই এখন পরিকল্পিতভাবে অস্বীকার করছে দলটি। আপনি সংসদীয় নেতা এবং বিরোধী দলের নেতা, আপনারা বসে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বাস্তব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। 11 দলের নেতারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন থেকে সরে দাঁড়াবে না তারা। যাদের আগের কথা আর পরের কথার মিল থাকে না, এরা কোনোদিন জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন করতে পারে না। আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে আগের ফ্যাসিস্টদের মতোই পরিণতি ভোগ করতে হবে। আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যেদিন সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে, সেদিন বালুর বাঁধ দিয়ে নদীর জোয়ার থামানো যাবে না। দেশের মানুষ ভালো নেই, দেশে জ্বালানি সংকট, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না, হামের চিকিৎসা পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর সরকার যদি গায়ের জোরে 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর বাঁধ দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। এই রায় মেনে নিলে আমরা এই স্টেজে দাঁড়িয়ে এই দাবিতে আর বক্তব্য দেব না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।